আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের একটি ক্লাস নেব। তো আজকের পার্ট আরহেনিয়াস সমীকরণ বা বিক্রিয়ার হার ধ্রুবক ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক নির্ণয়কারী সমীকরণ। তো শুরু করা যাক। তো বিজ্ঞানী আরহেনিয়াস বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন বিক্রিয়ার বেগ নির্ণয়ের মাধ্যমে সর্বপ্রথম বিক্রিয়ার হার ধ্রুবক ও তাপমাত্রার মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেন, যাকে আরহেনিয়াস সমীকরণ বলা হয়। তো আমরা সমীকরণটা লিখছি। সমীকরণটি হচ্ছে যে কে সমান a e টু দি পাওয়ার মাইনাস EA বাই RT। ঠিক আছে, কে সমান a ইন্টু ই টু দি পাওয়ার EA বাই RT। এখানে যে রাশিগুলো আছে প্রত্যেকটার পরিচয় দিচ্ছি। প্রথমে কে, এটা হচ্ছে হার ধ্রুবক, এটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। EA, এটা হচ্ছে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি। আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, বিভিন্ন এককে আর এর মান রয়েছে, এটা একটা ধ্রুব সংখ্যা। এসআই এককে যার মান 8.316 জুল পার কেলভিন পার মোল। ঠিক আছে, তো টি, এটা হচ্ছে কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা বা পরম স্কেলে তাপমাত্রা। আর এখানে ই, এটার মান আমরা জানি 2.718। আমরা যখন লগারিদম শিখেছি সেখানে যদি এটা ভিত্তি ই হয় এটাকে আমরা বলছি স্বাভাবিক লগারিদম, আর ভিত্তি যদি 10 হয় তাহলে সেটা হচ্ছে সাধারণ লগারিদম। এই বিষয়গুলো আমরা জানি। তো এখানে এ হচ্ছে আরেকটি ধ্রুবক যার নাম আছে গুণাঙ্ক। গুণাঙ্ক নামক একটা ধ্রুবক, তাহলে এটাকে বলা হয় তাপমাত্রা গুণাঙ্ক। ঠিক আছে, তো তাপমাত্রা গুণাঙ্ক কাকে বলে একটু দেখে নাও। যে সমীকরণটা, আরহেনিয়াস সমীকরণটা, a সমান a ডট ই টু দি পাওয়ার মাইনাস EA বাই RT। তো এখানে বলা হয়েছে যে এ হচ্ছে তাপমাত্রা গুণাঙ্ক। তাপমাত্রা গুণাঙ্ক কি? যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে কোনো বিক্রিয়ার হার যে অনুপাতে বৃদ্ধি পায় তাকে বলা হয় ওই বিক্রিয়ার তাপমাত্রা গুণাঙ্ক। ঠিক আছে, তো এটা আমরা পেলাম, এটা একটা ধ্রুব সংখ্যা নির্দিষ্ট। তো এখানে সক্রিয় শক্তি সম্পর্কে একটু বলি। যে ন্যূনতম যে শক্তি অর্জন না করলে কোনো বিক্রিয়া উৎপাদে পরিণত হয় না, সেটা হচ্ছে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি। আবার পূর্বের ক্লাসে বিক্রিয়ার হার ধ্রুবক সম্পর্কে আমরা ধারণা পেয়েছি, যে সম্মুখ বিক্রিয়ার হার, আবার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। ঠিক আছে, ভরক্রিয়া সূত্র, সেখান থেকে যে উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, স্ব উপযুক্ত ঘাতে উন্নীত ঘনমাত্রা,
তো সেখান থেকে আমরা বিক্রিয়ার হার দুর্বল পেয়েছি। তো যাই হোক, আমরা সমীকরণটি পেলাম। এখান থেকে আচ্ছা, তার আগে বিষয়টা তোমরা সবাই লাইভটি শেয়ার করে নাও। আমরা এবারে বিস্তারিত আলোচনা করব। এই গেল পরিচিতি। এবার সমীকরণটা হলো যে কে সমান a e/rt। তো খেয়াল করি, উভয় পক্ষে লন নিয়ে পাই, উভয় পক্ষে লন নিয়ে পাই কি পাওয়া যায়? লন কে লন a ইন্টু e/rt লন নিয়ে। তুমি এখানে নোট দিতে পারো, উভয় পক্ষে লন নিয়ে পাই। ঠিক আছে, এটা নোট দিতে পারো বা লিখে দিই, নোটটা লিখে দিই যে উভয় পক্ষে লন নিয়ে, উভয় পক্ষে লন অর্থাৎ ই ভিত্তিক লগারিদম লন নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এটা পেয়েছি। এবার আমরা বিভিন্ন সূত্র জানি, যেমন লন এ বি, এটা সমান কি লেখা যায়? লন এ প্লাস লন বি। এই বিষয়গুলো তোমরা জানো, ম্যাথমেটিক্স থেকে তোমরা শিখেছো যে লন এ বি সমান লন এ প্লাস লন বি। তো এই কারণে এটা প্রমাণ করার দরকার হবে না আশা করি। তো এখানে গুণ আকারে আছে, আমরা যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, এই সূত্র অ্যাপ্লাই করা যাবে। তো লেখা যায় লন এ প্লাস লন বি, তাহলে এই টোটালটা হচ্ছে বি e টু দি পাওয়ার মাইনাস e/rt। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে আলাদা করলাম, এটাকে এ ধরছি মনে মনে আর এটাকে বি, তাহলে এ বি লন এ বি। ঠিক আছে, a ইন্টু বি, তাহলে লন এ প্লাস লন বি। আচ্ছা যাই হোক, এবারে আমরা আরো কিছু কাজ করি। লন কে সমান লন এ, এইটাকে এইভাবে লেখা যায় লন ই মানে লগ ই ভিত্তিক লগ ই। ভিত্তি যদি ই হয় মানে ই মান 2.718, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা লন লিখি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস e/rt। আমি একটু বিস্তারিত করতেছি যাতে তোমাদের স্পষ্ট হয়। লন এ, এবার আমরা জানি এই পাওয়ারটা বাম পাশে চলে আসে, ম্যাথমেটিক্যাল সূত্র অনুসারে এই যে পাওয়ারটা বাম দিকে চলে আসে, তাহলে এখানে আছে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস e/rt ইনটু লগ বা লগ ই ভিত্তিক লগ ই। ঠিক আছে, তো আমরা এই যে অংশটুকু এইটার বদলে 1 লিখবো লগের সংজ্ঞা অনুসারে। ঠিক আছে, লগের সংজ্ঞাটা কি? যে x টু দি পাওয়ার z সমান যদি y হয়, ঠিক আছে, তাহলে এই z কে বলা হয়, ঠিক আছে, এই y এর লগারিদম যার ভিত্তি হচ্ছে x। ঠিক আছে, তাহলে একইভাবে এখানে যদি আমরা এইভাবে বলি e টু দি পাওয়ার 1 সমান e, এটা নিয়ে কারো প্রশ্ন নাই। কোনো কিছু পাওয়ার 1 হলে, কোনো কিছু পাওয়ার 1 হলে সেটাই থাকে, কোনো কিছু পাওয়ার যদি 1 হয় তো সেই টার্মটাই থাকে। তাহলে এই যে লগের সংজ্ঞা অনুসারে এই 1 কে বলা যায় ডান পাশে যেটা আছে, ঠিক আছে, তার লগারিদম ভিত্তি হচ্ছে e। তাহলে লগের সংজ্ঞা অনুসারে ই ভিত্তিক লগ ই এর মান হচ্ছে 1। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইটুকুর বদলে 1 লিখবো। তাহলে এখানে ছিল লন কে, না লন কে, অতএব লন কে সমান লন এ মাইনাস e/rt, e/rt ইনটু 1। ঠিক আছে, এবার একটু খেয়াল করি,
লং থেকে লগে যাব। তার আগে তোমরা যারা উপস্থিত আছো, আলামিন, নাফিস, সাজিদ, আরিফা, জাবেদ আহমেদ, সোনিয়া ইসলাম, সাথী, অপূর্ব, রাবেয়া এবং আরো যারা উপস্থিত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা লং থেকে লগে যাব। ঠিক আছে, লং হচ্ছে ই ভিত্তিক লগারিদম, আর আমরা 10 ভিত্তিক লগারিদম। যদি ভিত্তি উল্লেখ না থাকে তাহলে সেটা আমরা ধরে নিই সেটা 10। যেমন এই একটা সংখ্যা 5, এর নিচে হর হিসাবে কত আছে? 1 আছে, কিন্তু 1 লেখা লাগে না। তো একইভাবে যদি লেখা হয় শুধু লগ, তার ভিত্তি কত? 10। এটা উজ্জ্ব থাকে। ঠিক আছে, এটা লিখতে হয় না। তা আমরা লং থেকে লগে যাব, অর্থাৎ ভিত্তি পরিবর্তন করব। ভিত্তি পরিবর্তন করব, আমি এটা এভাবে লিখতে পারি 2.303 লগ কে। এইভাবে আমি লিখে দিতে পারি, কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে কিভাবে এটা লিখলাম। তো আমি সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। তোমরা যারা ম্যাথমেটিক্স সম্পর্কে জানো, এগুলো নিশ্চয় করে আসছো, ভিত্তি পরিবর্তন কিভাবে করে। যেমন যদি এইভাবে হয় লগ ই ভিত্তিক কে, লন কে মানে ই ভিত্তিক কে, তাহলে আমরা এটাকে ভিত্তিটা চেঞ্জ করিয়া যদি এইভাবে লিখি, আমি আরেকটু জায়গা নেই, আরেকটু পিছন থেকে লিখি, ভিত্তিটা আমি পরিবর্তন করে দেখাচ্ছি এখানে। লগ ই কে, ঠিক আছে, লন মানে ই ভিত্তিক লগ কে, এটাকে আমরা ইনটু কত ভিত্তিক করব? 10 ভিত্তিক। ঠিক আছে, 10 ভিত্তিক নেব, মানে লগে নেব। ঠিক আছে, বিষয়টা এরকমের। খেয়াল করি, এখানে যদি ভিত্তি 10 দেই, এখানে 10 থাকতে হবে। জাস্ট মনে রাখার জন্য তোমরা এইভাবে করতে পারো, আমি ওইভাবে দেখাচ্ছি না বিস্তারিত। যে 10 যদি বাদ যায়, কথাটা আসলে ওইভাবে না, তারপর জাস্ট মনে রাখার জন্য এই 10 বাদ গেলে কি বেস হিসাবে ই থাকে, আর এখানে কে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে ভিত্তিটা পরিবর্তন করি। ঠিক আছে, তো এখানে এই যে ই ভিত্তিক লগ 10, এটা হলো লন 10। ঠিক আছে, এটা হচ্ছে লন 10 ইনটু লগ 10 উল্লেখ করা লাগে না, লগ কি লেখা যায়, ভিত্তি উল্লেখ করা লাগে। এই লন 10 এর মান হচ্ছে 2.303। ঠিক আছে, আমি মোটামুটি বিস্তারিত আলোচনা করলাম বিষয়টা, তারপরও ঠিক আছে আরো বিস্তারিত আলোচনা করা যায়, তোমরা যদি ক্লিয়ার না হলে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো যাই হোক, আমি এটা এইভাবে লিখে দিলাম, ভিত্তি পরিবর্তন করে লং থেকে কিভাবে লগে নেওয়া যায় সেই বিষয়টা দেখালাম। একইভাবে এখানে লং আছে, এখানেও লগে নিয়ে যাব। 2.303 লগ এ মাইনাস a1 দিয়ে গুণ করলে এটাই থাকে, ইএ বাই আর টি। ঠিক আছে, এবার একটা কাজ করব, সেটা হলো এই যে সংখ্যাটা আছে, সংখ্যাটা এর সাথে রাখবো না, শুধু লগ কে রাখবো, শুধু লগ কে রাখবো। তাহলে উভয় পক্ষকে এই সংখ্যা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এখানে শুধু লগ কে থাকে, আর এখানে এইটার সাথে থাকে না, কিন্তু এইটার নিচে অর্থাৎ হরের সাথে কিন্তু 2.303 থাকে। বিষয়টা এরকমের যে a মাইনাস b আছে, এটা যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে a বাই 2 মাইনাস b বাই 2। ঠিক আছে, কিন্তু এটার সাথে যদি 2 থাকতো তাহলে কিন্তু এই 2 বাদ যাইয়া a মাইনাস b বাই 2 এভাবে লেখা যায়। আমি একবারে লিখে দেব। তো খেয়াল করি, উভয় পক্ষকে 2.303 দ্বারা ভাগ করে পাই। যারা বিষয়গুলো খুব সহজে বোঝো তাদের হয়তো যে এত, ঠিক আছে, আরো দ্রুত করা যায়, অনেকের কাছে বিষয়গুলো ক্লিয়ার না, এই জন্য একটু বিস্তারিত আলোচনা করতেছি। তো লগ কে লগ এ মাইনাস ইএ বাই 2.303 আর টি কি করলাম, উভয় পক্ষকে 2.303 দ্বারা ভাগ করে এই টার্মটা আমরা পেয়েছি। ঠিক আছে, তো এখানে এইভাবে লেখা যায়, আমি একটু সাজাই লিখি, বা লগ কে এই টার্মটা আগে লিখি,
মাইনাস ইয়ে বাই 2.303 আর ইনটু এই যে টি আছে নিচে, তাহলে উপরে 1 দিয়ে গুণ করলে তো এটা সেটাই থাকে, এটাকে লেখা যায় 1/t প্লাস এই log a এর আগে টি প্লাস আছে, তাহলে প্লাস log a, এই একটা সমীকরণ। একটু খেয়াল করো তোমরা, এই একটা সমীকরণ, এই ধরনের সমীকরণ তোমাদের পরিচিত কিনা, এই ধরনের সমীকরণ তোমাদের পরিচিত কিনা। দেখো এখানে এ তো কনস্ট্যান্ট গুণাঙ্ক, ঠিক আছে, তাপমাত্রা গুণাঙ্ক, কিন্তু বাকি যেটা তাপমাত্রা তো পরিবর্তনশীল, তাপমাত্রা পরিবর্তন হতে পারে, ঠিক আছে। তো এখানে যে হার ধ্রুবক এটা পরিবর্তন হবে তাপমাত্রার সাথে সাথে, আর সার্বজনীন গ্যাস ধ্রুবকের নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে ই এর মানটা নির্দিষ্ট, ঠিক আছে। তো এখানে এইটা একটা চলক এবং 1/t এইটা আরেকটা চলক, এইটা আসলে y সমান mx প্লাস c এই রকমের একটা সমীকরণ। আমরা যদি এইভাবে বলি এটা হচ্ছে y, আমি সেইভাবে সাজাই লিখছি y, ঠিক আছে, log কে আমরা এটা y হিসেবে বিবেচনা করতে পারি, ঠিক আছে। আর এই যে অংশটা মাইনাস e বাই 2.303, যেহেতু এখানে e বাই 2.303 এটা কনস্ট্যান্ট মান হবে, ঠিক আছে, তাহলে ঢাল কিন্তু 1/t এটাকে আমরা ধরেছি x, ঠিক আছে, প্লাস এটা আর একটা কনস্ট্যান্ট c, অর্থাৎ এই যে সমীকরণ আছে এটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ যার ঢাল হলো m, এটা একটা সরল রেখার সমীকরণ যার ঢাল হচ্ছে m, ঠিক আছে। আমি আর একটু আলোচনা করব এই বিষয়টা, একটু খেয়াল করো তোমরা, আমি এই অংশটা মুছে ফেলাবো, এই সমীকরণটা একটু দেখো। আচ্ছা, তো বিষয়টা এরকমের, আমি এইটা নিলাম x অক্ষ, এইটা নিলাম y অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। তো x অক্ষ বরাবর আমি যদি 1/t নেই, x অক্ষ বরাবর এখানে নেব 1/t, আচ্ছা এখানে একটু উপর দিয়ে দেই, দেখা যাচ্ছে না, এটা x অক্ষ, তাহলে 1/t বা এটাকে t ইনভার্স লিখতে পারি, এটা হচ্ছে x অক্ষ। y অক্ষ বরাবর, ঠিক আছে, এই যে x এর বদলে আমরা 1/y/t লিখছি এবং এই log k এটা হচ্ছে y, তাহলে y অক্ষ বরাবর আমরা লিখলাম log k। এবার যদি এই 1/t এর বিভিন্ন মানের জন্য, অর্থাৎ x এর বিভিন্ন মানের জন্য y এর যদি বিভিন্ন মান বসাই, x এর বিভিন্ন মানের জন্য অর্থাৎ 1/t এর বিভিন্ন মানের জন্য যদি y এর বিভিন্ন মান অর্থাৎ log k এর বিভিন্ন মান বসাই, তাহলে এটা একটা সরল রেখা হবে নিশ্চিতভাবে, কারণ আমরা এটা এই সমীকরণের সাথে মিলে যায়, আমরা জানি এটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ, ঠিক আছে, এটা একটা সরল রেখার সমীকরণ। তো এবার খেয়াল করি এই সরল রেখার ঢাল আমরা বের করতে পারি। আমরা ঢালকে m সমান tan থিটা, ঢালকে আমরা m দ্বারা প্রকাশ করি, ঢালকে আমরা কখনো কখনো m দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এইটা অ্যাঙ্গেলটা যদি আমরা জানতে পারি, এখান থেকে আমরা ঢাল বের করতে পারি, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, এটা যদি আমাদের অ্যাঙ্গেলটা কত যদি আমরা জানা থাকে তাহলে আমরা ঢাল বের করতে পারি, অথবা আমরা এটাকে এইভাবে লেখা যায় dy/dx, ব্যবকলন করেও আমরা ঢাল বের করতে পারি, অথবা আমরা যে del x বাই, ঠিক আছে, বা এখানে এইভাবে লেখা যায় del y/del x বা y বাই, এখানে শুধু y আছে না, y/x, ঠিক আছে, y/x, কারণ আমরা জানি যে tan থিটা সমান লম্ব বাই ভূমি, আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি, এই বিষয়গুলো জানো। তাহলে
এই সমীকরণ থেকে আমরা একটা সরলরেখা পাই এবং সেখান থেকে আমরা সেই সরলরেখার ঢাল বের করতে পারি। আর ঢাল বের করতে বলে আমরা একটু খেয়াল করি যেখান থেকে এই যে সক্রিয়ণ শক্তির মান, এই সক্রিয়ণ শক্তির মানও বের করা যায়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যদি একটা সরলরেখা অঙ্কন করতে পারি, সরলরেখা কিন্তু বিভিন্ন, মানে একটা সরলরেখা আবার এই আর একটা সরলরেখা, এটা কিন্তু একরকম না। এটার যে ঢাল তার চেয়ে এটার ঢাল বেশি, আবার এটা যদি আরো খারাপ হয় এটার ঢাল আরো বেশি। তাহলে কোন সরলরেখাটা, সেই সরলরেখাটা যদি আমরা বের করতে পারি তাহলে সেখান থেকে y/x এর মান নির্ণয় করে আমরা ঢালও বের করতে পারবো। যদি ঢাল বের করতে পারি তাহলে সক্রিয়ণ শক্তি আমরা বের করতে পারবো। কিভাবে সেটা দেখাচ্ছি। আমি এটা মুছে নেই। খেয়াল করি, এটা একটা নাম্বার দিই, ঠিক আছে, পূর্বে বোধহয় নাম্বার দিই না, এটা তাহলে 1 নাম্বার দিলাম। এটা একটা সমীকরণ, এখান থেকে এটা হচ্ছে ঢাল, এস এম লিখতে পারি অথবা ঢাল লিখতে পারি। ঢাল সমান -2.303 r, ঠিক আছে, 2.303 r। তাহলে ই এর সমান কত লেখা যায়? অর্থাৎ ই এ সমান, এই মাইনাসটা থেকে গেল 2.303 r ইনটু ঢাল। তাহলে এই আর্হেনিয়াস সমীকরণ থেকে আমরা যে সক্রিয়ণ শক্তির মানও বের করতে পারি। ঠিক আছে, সক্রিয়ণ শক্তির মান বের করতে পারি। এই আর একটা বিষয় পেলাম, লেখচিত্র থেকে আমরা ঢাল বের করতে পারবো। ঠিক আছে, সমীকরণ অনুসারে লেখচিত্র অঙ্কন করব, সেই লেখচিত্র থেকে আমরা ঢাল বের করতে পারবো। আর ঢাল বের করতে পারলে আর এর মান তো আমাদের জানাই আছে 8.316, ঠিক আছে, তাহলে ঢাল বের করতে পারলাম, আর এর মান বের করতে পারলাম, তাহলে ওই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত হবে আমরা সেটাও বের করতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এইটা গেল। তো আরেকটা বিষয় এবার খেয়াল করি, এখান থেকে এই যে সমীকরণটা, এই সমীকরণ থেকে আর কি কি লক্ষণীয়, কি কি বিষয় আছে একটু খেয়াল করি। এটার একটা মাইনাস আছে, ঠিক আছে, তাহলে ই এর মান, এইটার মান যদি বাড়ে, ই এর মান যদি বাড়ে তাহলে অর্থাৎ এই যে লক্ষ্যের মান কমবে, যেহেতু মাইনাস আছে। ই এর মান যদি বাড়ে, ই এর মান বৃদ্ধিতে লক্ষ্যে এর মান হ্রাস পাবে, এর মান হ্রাস পাবে। কারণ এখানে নেগেটিভ আছে, ঠিক আছে, নেগেটিভের দিকে যদি ওখানে বাড়তে থাকে তার মানে আসলে হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তাহলে সক্রিয় শক্তি যত বাড়বে লক্ষ্যের মান তত কমবে, আর লক্ষ্যের মান কমবে মানে কে এর মান কমবে, অর্থাৎ কে এর মানও কমবে। ঠিক আছে, লক্ষ্যের মান কমলো মানে কি, কে এর মান কমলেই তো লক্ষ্যের মান কমে, অর্থাৎ কে এর মান হ্রাস পাবে। আর কে এর মান হ্রাস পাবে মানে কি, এটা তো হার ধ্রুবক, তার মানে বিক্রিয়ার হার সেটাও হ্রাস পাবে। এটা তো হার ধ্রুবক, তাহলে বিক্রিয়ার গতি বা হার সেটাও হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে আমরা পেলাম যে সক্রিয় শক্তি বৃদ্ধিতে, ঠিক আছে, বিক্রিয়ার হার ধ্রুবক, এর মান হ্রাস পায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আবার উল্টা পাবে, যদি বলে হার ধ্রুবকের মান বৃদ্ধিতে, ঠিক আছে, কে এর মান বৃদ্ধিতে সক্রিয়ণ শক্তির মান হ্রাস পায়, বিপরীত। ঠিক আছে, তো আরেকটা বিষয় এখানে তাপমাত্রার সাথে কি সম্পর্ক। আমাদের প্রথম কথাই ছিল যে তাপমাত্রার সাথে যে হার ধ্রুবকের সম্পর্ক, আমাদের শিরোনাম সেটা ছিল। তাহলে তাপমাত্রার সাথে কি সম্পর্ক সেটা একটু দেখি। খেয়াল করো, তাপমাত্রা 1/T, এখানে কিন্তু টি না, 1/T। ঠিক আছে, টি এর মান যত বেশি হবে 1/T এর মান তত কম হবে। টি এর মান বেশি, টি এর মান বেশি হলে 1/T এর মান কম। ঠিক আছে, টি এর মান বেশি হলে 1/T এর মান কম। ঠিক আছে, তাহলে যদি 1/T এর মান কম হয় তাহলে এখানে আবার মাইনাস আছে। ঠিক আছে, এটার মান মাইনাস আছে,
তাহলে আসলে বৃদ্ধি হবে। অর্থাৎ এইটার সাথে খেয়াল করো, কে এর সাথে সম্পর্ক। তাহলে তাপমাত্রা বৃদ্ধিতে অর্থাৎ টি এর মান বৃদ্ধিতে বেশি হলে কে এর মান বেশি হবে, কে এর মান বেশি হবে। তাপমাত্রা যদি বেশি হয়, তাপমাত্রা কারণটা আছে কি হরে হরে আছে, তাপমাত্রা যদি বেশি হয় ঠিক আছে, তাহলে 1/t এর মান 1/t এর মানটা কম হবে। ঠিক আছে, তার মানে তাপমাত্রা বেশিতে এইটা কম হবে, এইটা কম হবে মানে কি লগ কে এর মানটা বেশি হবে। কারণ বিষয়টা এরকমের -2 -5 যদি কম হয়, ঠিক আছে 1/t এর মানটা যদি কম হয় তার মানে এটা যদি হয় তাহলে এইটা কি -5 এর চেয়ে -2 বড় না, তার মানে বেশি। ঠিক আছে, অর্থাৎ বেশি, অর্থাৎ লগ কে এর মানটা বেশি হবে। এখানে মাইনাস থাকার কারণে তাপমাত্রা বৃদ্ধিতে কে এর মান বেশি হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরে প্রশ্ন থাকলে প্রশ্ন করো। এই গেল এই আর্হেনিয়াস সমীকরণের বিভিন্ন দিক। এবার ভিন্ন ভিন্ন তাপমাত্রায় হার ধ্রুবকের মান তো ভিন্ন ভিন্ন হবে। তো সেই ক্ষেত্রে যে আমরা যে একাধিক সমীকরণ পাই, ঠিক আছে, ভিন্ন ভিন্ন তাপমাত্রায় তাপমাত্রা T1 ও T2 তে হার ধ্রুবক যথাক্রমে K1 ও K2 হলে কি পাই আমরা দেখো। তাহলে এই সমীকরণ অনুসারে এই যে সমীকরণটা লিখলাম, ঠিক আছে, যখন তাপমাত্রা T1 তখন এটা হবে K1। তাহলে সমীকরণটা কি দাঁড়ায়, log K1 সমান -2.303 R into 1/T1 প্লাস log A, এটা দিলাম 2 নং সমীকরণ, যদি 1 নং আছে। এবং log যখন তাপমাত্রা T2 তখন আমরা বলছি যে হার ধ্রুবক হচ্ছে K2, তাহলে log K2। এবার ওইটা অনুসারে লিখব, বাকি সবগুলো টার্ম ঠিক আছে। EA/2.303 R 1/T2 log A। খেয়াল করি একটা বিষয়, যে তাপমাত্রা পরিবর্তনে শুধু হার ধ্রুবক পরিবর্তন হবে, তাপমাত্রা পরিবর্তনে শুধু হার ধ্রুবক পরিবর্তন হবে। এটা কিন্তু নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে এই যে গুণাঙ্ক এর মান নির্দিষ্ট, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক এটা সবসময় নির্দিষ্ট। ঠিক আছে, নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে এই যে ইএ সক্রিয়ণ শক্তির মান নির্দিষ্ট। তাহলে চেঞ্জ হবে কি, তাপমাত্রা চেঞ্জ হইলে হার ধ্রুবক চেঞ্জ হবে। এবার আমরা এই দুটি সমীকরণ একত্রিত করি। কিভাবে করব, যে বিয়োগ করি 2 বিয়োগ 1, 2 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ মান বিয়োগ করে পাই। কি লেখা যায়, log K2 minus log K1, log K2 minus log K1, এটা থেকে এটা বিয়োগ করেছি। এবার এখানেও যে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এটা থেকে 2 থেকে 1 এর রাশিটা বিয়োগ হবে। তো আমি বড়ভাবে এই জন্য মুখে মুখে বিয়োগটা করতেছি। খেয়াল করো যে এইটা তো প্রথমে হবে 2 নং এর এই রাশিটা, তো এটা 3 নং না, 3 বিয়োগ 2। তাহলে এখানে log এর আগে কি আছে প্লাস, যদি বিয়োগ হয় 3 থেকে 2 তার মানে এটার আগে চলে আসবে মাইনাস। তাহলে একটা log a হলো প্লাস আর একটা log a হলো মাইনাস, তার মানে কি log a বাদ যাবে, কিন্তু এই টার্মটা কিন্তু বাদ যাবে না, কারণ এটার সাথে একটার সাথে আছে 1/T1 আর একটার সাথে আছে 1/T2 এবং এটা গুণাকারে আছে। ঠিক আছে, তাহলে এখানে এটা বাদ যাবে না। তো এখানে কি হবে খেয়াল করো, বিয়োগ করি। তাহলে এইটা থেকে এইটা আগে এইটা লিখি মাইনাস EA/2.303 R ইন্টু 1/T2। আমি নিচে লিখি, তোমরা হয়তো এটা মাইনাস এবং এখানে যে বিয়োগ করলাম
সেই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, প্লাস ইয়ে বাই 2.303r ইন্টু 1/3 আমরা এবার লগের সূত্রে যাই। log a মাইনাস log b, log a মাইনাস log b, তাহলে কি হয় log a ভাগ b, log a ভাগ b, এটা তোমরা নিচে জানো log a ভাগ b, অর্থাৎ সূত্রটা বলতেছি। তাহলে এটা a হিসাবে আমরা যে k2 কে ধরলাম, b হিসাবে k1 কে ধরলাম, ঠিক আছে, তোমরা যেভাবে শিখেছো, ঠিক আছে, এটা এইভাবে ব্র্যাকেটও দিতে পারি, সমস্যা নেই। তো এটা লিখলাম, বিয়োগ থাকলে ভাগ হয় আর যোগ থাকলে গুণ হয়, গুণ আকারে লেখা যায়। এবার এখানে দেখো কমন যায়, দুইটা রাশি আছে, এখানে ইয়ে এখানে ইয়ে আছে, এখানে 2.303r এখানে 2.303r, শুধু পার্থক্যটা কি t1 একটা, একটা হলো t2, 1/t1 আর 1/t2। তাহলে আমরা এই প্লাস এর রাশিটা কমন নিই, কি লেখা যায় ইয়ে বাই 2.303r, এইটা যদি কমন নিই, ঠিক আছে, তো প্রথমে মাইনাসের টার্ম যেহেতু আছে, মাইনাসের টার্ম না লিখে পরে প্লাস আছে, এই প্লাসেরটা আগে লিখি 1/t1, ঠিক আছে, এই অংশটা কমন নিচ্ছি, তাহলে এখান থেকে থাকলো 1/t1, আর ওইখান থেকে কি থাকে ইয়ে বাই 2.303r, এইটুকু কমন নিচ্ছি, মাইনাসটা কমন নেই, মাইনাস কমন নেই, তাহলে তাহলে এই মাইনাসটা এখানে থেকে যাবে, আর কি থাকবে 1/t2, ঠিক আছে। এই সমীকরণটাকে আমরা মনে রাখতে পারি গাণিতিক সমস্যা সমাধানের জন্য, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে বিভিন্ন টার্ম বা বিভিন্ন রাশির মান বের করা যায়, হয়তো t1 t2 ইয়ে আর, ঠিক আছে, k1, এগুলোর মান তোমার জানা আছে, সেক্ষেত্রে তুমি k2 এর মানটা বের করতে পারবা। আবার একইভাবে k1 এর মান বের করা যায়, আবার যে এই সবগুলো দেওয়া আছে সক্রিয় শক্তির মান বের করা যায়, ঠিক আছে, ধরো t2 বাদে বাকি সবগুলোর মান তোমার জানা আছে, সেক্ষেত্রে t2 এর মান বের করা যায়। এই সমীকরণ থেকে তুমি কাজ করতে পারবা গাণিতিক সমস্যা সমাধান। এখানে আরো একভাবে মনে রাখতে পারো, তুমি এটা লসাগু করে অন্য একটা সমীকরণ রূপ দিতে পারো, আমি সেটাও দেখাচ্ছি। তুমি চাইলে এটা মনে রাখতে পারো, অথবা এটা মনে রাখতে পারো যে log k2/k1, এটা হচ্ছে ইয়ে বাই 2.303r, এটা লসাগু করি, কি হয় t1 t2 t1 t2, তাহলে কি হবে t2 মাইনাস t1, t2 মাইনাস t1, ঠিক আছে। এই সমীকরণটা তুমি মনে রাখতে পারো, একই সমীকরণ, যার যেটা মনে রাখতে সুবিধা সেটা মনে রাখতে পারো। তুমি এটাও মনে রাখতে পারো অথবা এটাও মনে রাখতে পারো, যে গাণিতিক সমস্যা সমাধানের জন্য, ঠিক আছে। তাহলে এটাও যে বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে তাপমাত্রার সম্পর্ক স্থাপনকারী সমীকরণ, আমরা আর্হেনিয়াস সমীকরণ থেকে এই পর্যন্ত এসেছি, ঠিক আছে। তো আর্হেনিয়াস সমীকরণ আমরা প্রতিপাদন করেছি, বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছি, এবং সেখান থেকে ভিন্ন ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হার ধ্রুবককে একত্রিত করে এই সমীকরণটা আমরা পেয়েছি। এই সমীকরণের সাহায্যে আমরা বিভিন্ন টার্ম বা রাশির মান বের করতে পারি, যেমন k1 এর মান দেওয়া নাই, বাকি সবগুলো তোমার জানা আছে বা দেয়া আছে, তুমি সেক্ষেত্রে k1 এর মান পাবা। আবার একইভাবে t1 এর মান বের করতে পারবা যদি বাকি সবগুলা জানা থাকে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, এবং পরবর্তীতে যদি কোনো সমস্যা তোমাদের উপলব্ধিতে আসে যে ক্লিয়ার হয় নাই, তাহলে তোমরা প্রশ্ন করবে এবং প্রশ্নের উত্তর পাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে, তোমরা সকলে লাভবান হয়েছো। তো যারা ক্লাসটি করলে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।